ইয়ো জানি এখন তোমরা ভাবতেছো হঠাৎ করে আমরা এক টাইপের ভিডিও থেকে ডাইরেক্ট এই টাইপের ভিডিও থেকে নেই। ওয়েল ঘটনাটা হইলো আমার ফেস ক্যামের দরকার আছে। অ্যান্ড ফেস ক্যাম কে নিয়ে, কারণ ফেস ক্যামের সাথে আমার কাছে অনেক অপশন আনলক হয়ে যায়। ফর এক্সাম্পল আমরা ফেস ক্যামে ট্রেলার রিভিউ করতে পারবো, বিভিন্ন ধরনের মিম রিভিউ করতে পারবো। তোমরা অনেকে আছো আমার ডিসকর্ড সার্ভারের মধ্যে নিজেদের আর্ট শেয়ার করো, আমরা ওইটাও চাইলে রিভিউ করতে পারবো। সো ইয়া অনেকগুলো অপশন আছে। দ্যাটস ওয়াই আমার ফেস ক্যামের দরকার আছে। বাট আমি ফেস দেয় যে সেইটা ছিল কেন ফেস হাইড করা, ফেস ক্যাম করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো কি কসপ্লে। দ্যাটস ওয়াই আমি কাকাশিয়ার কসপ্লে করতেছি, কানপুলায় পুরো ফেস কভার করে রাখি। আমিও ভাবছিলাম এক চোখ কভার করে রাখবো, বাট হ্যাঁ হেয়ার স্টাইল আর আমার হেয়ার স্টাইল আলাদা। দ্যাটস ওয়াই আর কি হইল না জিনিসটা। ওকে, আমরা এখন মেইন টপিকে ফেরত যাই। ডেড এন্ড বাংলাদেশি ফার্স্ট এভার অ্যানিমে। এটা নিউজ আমি অনেকদিন ধরেই শুনতেছিলাম। অলসো তোমরা এটাও কইতে পারো যে এটা অ্যানিমে কেমনি, এটা তো বাংলাদেশে বানানো হইতেছে। আর অ্যানিমের ডেফিনেশন হলো গিয়ে যেই সব অ্যানিমেশন গুলো জাপানের মধ্যে বানানো হয়। ওয়েল দেন অ্যাকচুয়ালি না, অ্যানিমে কিন্তু শুধু জাপানে না, অ্যানিমে কোরিয়া অ্যান্ড চায়নাতেও বানানো হয়। ওইগুলো চাইনিজ অ্যানিমে বা কোরিয়ান অ্যানিমে এইসবও মানছে। সো ইয়া তোমরা এটার বাংলাদেশি অ্যানিমে করতে পারবো, কয়ে যায় তোমার আটকাইবো কেন? যে স্টুডিওটাই অ্যানিমেটা বানাইতেছিল ওরা রিসেন্টলি একটা অ্যানিমে টিজার ট্রেলার লঞ্চ করছে। টিজার ট্রেলার কি? ওয়েল এটা অ্যাকচুয়ালি অ্যানিমে ট্রেলারের একটা ছোট্ট ট্রেলার, মানে এটার অ্যাকচুয়াল ট্রেলারও না, এটা জাস্ট ট্রেলারের টিজার। তো ইয়া আমরা আজকে ওইটাই রিভিউ করবো। আর আমি একটা অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে রিভিউ করবো, নাকি কোনো ক্রিয়েটরের থেকে। তো ইয়া এটা আমার অ্যাজ এ অডিয়েন্স এটা আমার কি হুক করে রাখতে পারে নাকি, এটা দেখে আমি কই আরে কি বানাইছে এটা, এডি মানুষ বানায়, আরে বেড়া এডি আমি ছোটবেলায় ড্রয়িং করে বানাইলে তো। সো ইয়া দেখা যাক, চলো দেখি আর অ্যাকচুয়ালি কি করছে। স্টার দিতেছে, রেডি থাকো। ওকে ওকে স্টার্টিংটা ভালো আছে, ভালো লাগছে আমার। সানসেট স্টুডিও, এটার যে অ্যাকচুয়াল স্টুডিওটা যে আর কি অ্যানিমেটা বানাইতেছে। ওকে পজ পজ কয়েকটা কথা আছে যেটা আমি শুরুতে কই নাই, বাট আমার কওয়া দরকার ছিল। এই অ্যানিমেটা অ্যাকচুয়ালি কার রেসিং এর উপরে বেস, মানে এটার মেইন স্টোরি করবো হলো কার রেসিং এর ভিতরে দিয়ে। তো ওই হিসেবে যদি আমি দেখি দেন এটা কারের মধ্যে ভালোই ডিটেলিং করছে। লাইক দেখে মনে হইতেছে আমি কোনো গেম খেলতেছি কার রেসিং এর। জেনকে এই রেসে জিততে দেওয়া যাবে না। ওকে, এখন মেইন ক্যারেক্টারের নাম পেয়ে গেছি আমরা। মেইন ক্যারেক্টারের নাম হলো জেন, যারে কিনা কেউ একজন গেমে জিটার থেকে আটকাইতে চাইতেছে। প্রো প্লেয়ার টিয়ার চুলকানি উঠছে আর টিয়া দরকার। ফিনিশ লাইনে পৌঁছানোর আগে ওকে ফিনিশ করে দিতে হবে। As you can see, আমি এখনো এখানে আছি। আগামীকাল আমি দেখাই দেব তোদেরকে। ওকে, এনে 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 কথা কওয়া জরুরি। কেন জরুরি? কারণ ডাবিংটা ভালো লাগছে আমার কাছে। মেইন ক্যারেক্টারের যেই ভয়েস দিচ্ছেন অনেক ভালো ভয়েস দিচ্ছেন। এন্ড একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, এই ফাইনালি একটা স্টুডিও আছে যেটা কিনা বুঝছে যে রিটেন বাংলা কোনো অ্যানিমের ডাবের জন্য পারফেক্ট না। মানে শুদ্ধ বাংলা যেটা আমরা নর্মালি কিন্তু শুদ্ধ বাংলায় কথা কই না। আমরা আগে লোকাল যে বাংলা আছে সেইটাতেই আমরা কথা কই। আর এটাই একমাত্র রিজন যে অ্যানিমে গুলা যখন বাংলাতে ডাব হয় এটা এতটা ক্রিঞ্জ হয়ে যায়। এটা নিয়ে আমি সুন একটা ভিডিও বানাই যাচ্ছি, ক্যান ক্রিঞ্জ হয় এটা তোমরা বুঝতে যাবে। এতে আঙ্গরও কিছু ভুল আছে, এটা পরে বুঝবা। আপাতত এখন অ্যানিমেতে ফোকাস করি। শহর বুঝবে হক্সকেও হারানো যায়। ওকে 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 যদি মেবি আমি কিছুটা বুঝছি, মেবি কিছুটা এমন যে হক্স হইল গিয়া একটা অনেক বছর ধরে ধরো কার রেসটা জিততাছে ওয়েট এসে। আবে এটা তো মোটু পাতলুর স্টোরি। মোটু পাতলুতে প্রবাবলি একটা মুভি আছিল যেটা কিনা আর কি কার রেসিং হয় আর উনি একজন প্রতিবারই জিতে। মোটু পাতলু যায় আর ফার্স্ট টাইম মারাইছিল নাকি কি জানি হয়েছিল, এমন ভাইব দিতেছে কেন আমারে। অথচ আমি কিন্তু যাই না, আমি জাস্ট কইলাম আর কি এটা দেখে কি মনে হইলো হক্সকেও হারানো যায়। আমার মেইন ক্যারেক্টার আর সামার কারে কয় এপ্রিলের পরে না। সবাই দোয়া করো এটা যাতে এসএসসির পরে আয়। আমি মিস করবো চাই না, এটা আমি মিস করবো না। আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি। আমার অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে। ওরে
কেন দেখলাম আমি এটা? আমার দেখা এটা উচিত হয় নাই। একটা জিনিস আমি বেশি দেখে লাইছি, এই যে সিগারেটের সিন চলতেছে, একে তো এনে এক্সট্রা কোনো অ্যানিমেশন নাই, প্লাস একটা জিনিস আমি যেটা দেখে লাইছি, ভয়েস ডাবিং ঠিক মতো হয় না। এই বেড়ায় কথা শেষ করার পরও মুখ নড়াইতেছে। প্লিজ ফাইনাল কাটে এটাকেও ঠিক করে দিও। অ্যানিমিটা যেই এডিট করবা প্লিজ ঠিক করে দিও লাস্টের দিক দিয়ে। এন্ড আরেকটা কথাটা হইলো, এরা যে কথা কইতাছে এগর হেয়ার কিন্তু মুভ করতেছে না কোনোভাবে। তোমরা যদি অ্যানিমি দেখতে থাও, বেশিরভাগ টাইমে দেখবে একবার হেয়ার কোনো না কোনো ভাবে হালকা হইলেও মুভ করতে থাকে। ওটা গাড়ি চালাইতেছে লিটারেলি। ওই এমন হইতে পারে যে গাড়ির ভিতরে আছে দিকে, বাট আরেকটু যদি খেয়াল করো পুলার জাস্ট হাতটা নড়তেছে কারণ হ্যান্ডেলের লেগে, আর জাস্ট এমনি বইয়া আছে। অহনা, আমার অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে। ও ঢাকা মেট্রো পুলিশ। Looks like you don't talk much. আমি অহনা। অহনা থামসি কেন কইতাছি, আমার কিছুটা এমন মনে হইতেছে যে এইটার অহনা বিদেশে থাকে, নয়তো এইটা এমন কিছু সাপড়ি টাপড়ি পোলাবাইন থাকে না যারা ধরো বাংলাদেশে থাকার পরেও ইংলিশে লাইন মেরাও ঘুরে বেড়ায়। মানে ইংলিশ ওয়ার্ড ইউজ করা হয়, আমরা বাংলার সাথে সাথে ইংলিশ ওয়ার্ড ইউজ করি, কারণ কয়েকটা বাংলা ওয়ার্ড আছে যেটা শুনতেই কেমন জানি লাগে। দ্যাটস ওয়াই আমরা এটার মধ্যে ইংলিশ ওয়ার্ড ঢুকাই দিই। এটা আলাদা জিনিস। আরেকটা হইলো গিয়া তুমি কন্টিনিউয়াসলি ইংলিশেই কথা কইতাছো হুদাই, যে তুমি বাংলা কথা কইতারো বাট ইংলিশে হুদাই পেছাল পারতাছো, এই জিনিসটার কথা কইতাছি। পুরা টিজারে একটা বাংলায় কইছে আমি এখনো, একদা কোন দুঃখে ইংলিশ কইছে কইতারি না। এমন বাঙালি নুহে ইংলিশ ভাল লাগে না, কেমন জানি লাগে। হক্সকে কি এতই ভয় পাও? আমি তো এত ভয়ঙ্কর না। কিসে কি কি কি? হক্সকে কি এতই ভয় পাও? আমি তো এত ভয়ঙ্কর না। আচ্ছা, তো এখন বুঝলাম হক্স প্রবাবলি একটা গ্যাং টাইপের কিছু, এনে কিনা অহনাও কিনা এই গ্যাং এরই একটা অংশ। কার রেস হইব না জিটিএ ঢুকাইতেছে এরা। একটা জিনিস, আমি কিন্তু অ্যানিমেশন নিয়ে এখন পর্যন্ত কোনো কথা কইছি না, এমন কোনো কথা কইছি না, আমি জাস্ট স্টোরি কল্পনা করতেছি। জেন তাড়াতাড়ি কর, ওরা তো আমারে মাইরে ফেলবে ভাই। ও জেন সামনেই খাড়াই আছে। দে আর গোনা কিল মি ব্রো, ওয়েট। জেন তাড়াতাড়ি কর, ওরা তো আমারে ওরা তোমারে মাইরা ফেলবে। সাবটাইটেলে দে আর গোনা কিল মি ব্রো। ভাই যেই এডিটিং করতেছো ফিক্স করো সব। একটু আগে একটা ভয়েস কথা শেষ করে লাইছে, বাট এর মুখ ঠিক তখনও নটটা ছিল। এখন এনে সাবটাইটেল একটা বেড়ায় কইতাছে আর একটা একটু ম্যাচ করো। অ্যানিমেশনের কথা যদি কই দেন, ইয়া এনে ফ্রেম কিছুটা এমন আটকা চলতেছে। ধরো এটা হাত ট্যাও ওয়েল, যদি ব্লু লক সিজন 2 এর মতো অ্যানিমি 1-2 ফ্রেম আইকা যদি কাম চালান যায় দেন, ইয়া এটা বাংলাদেশে ফার্স্ট অ্যানিমি হইতেই পারে, স্বাভাবিক। আশা করি ফাইনাল এরা যখন রিলিজ করবো ততদিন এটি ঠিক করে লইব। অবশ্য আছে মনে হয় আর মাত্র 2 মাস নাকি 3 মাস। মাইরে ফেলবে ভাই। ঢাকা's newest racing saga। ঢাকা থেকে অ্যাকচুয়ালি রেস হয়? এ কেউ ঢাকা থাকলে আমার জানাই আছে। রেসের মধ্যে যাই কও, ট্রেলার শেষই করতে গেলে এবার কার রেসটা ভালো লাগছে আমার কাছে। এরা কার রেসের মধ্যে অনেক ভালো একটা ডিটেল দিছে। অনেস্ট ওপিনিয়ন যদি যেই, এরা কার রেসের মধ্যে অনেক ভালো একটা ডিটেল দিছে, বুঝছো? এই তো এটা মেনলি কার রেসের উপরে ডিপেন্ড করে, বাট কয়েকটা জিনিস আছে যেটা কিনা অনেক কমতি ফিল হইছে। যেমন এরা জাস্ট কথা কইতেছে, মাউথ নড়াইতেছে, আর কিছু তেমন নড়ে না। তারপরে এই সেরিয়ে হুদাই ইংলিশে পেঁচাল মারে, বাংলিশে কথা তাও ভালো। ফার্স্ট এনিমির যদি ফ্যাক্টটাও ছেড়ে দেই, ইয়া ট্রেলারটা আর কি হুক করার মতোই ঠিকই আছে। এখন দেওয়ার বিষয় অ্যাকচুয়াল এনিমিতে কি করে। ফাইনালি অ্যাটলিস্ট কেউ পদক্ষেপটা নিছে যে বাংলাদেশ আঙ্গুর এনিমির দরকার আছে। ধরো এরা যদি এখন এনিমি বানায় আর এই এনিমি যদি সাকসেস পাইয়া যায়, মানে ভবিষ্যতে আরো দেখবা নতুন এনিমি স্টুডিও হইতাছে। নতুন এনিমি স্টুডিও মানে নতুন এনিমি আসবো, তাও একদম
মানে বাংলাদেশের মেড ইন বাংলা থাকবো অ্যানিমের মধ্যে। সো ইয়া ট্রেলার এইটুকুই, আশা করি অ্যানিমেটা টিজার ট্রেলার এসছে ভালোই, আমি বারবার এটা ট্রেলার কইতাছি কেন জানি। যাই হোক আজকের মতো এইটুকুই। এখন তোমরা যাও মেন চ্যানেলের নতুন ভিডিও আপলোড হয়ে গেছে, ওইটা দেখতে আহো। আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, হয়তো আমি কিন্তু ভালো মানুষ না, আমার কাছে কিন্তু এটা আছে, কিন্তু ডাইরেক্ট নাম লিখ গেলাম, আমি কিন্তু 2 মিনিট ভাববো না। সো ইয়া চুপচাপ লাইক করো, করস না কে কলম বাই করতেছি খারাপ। ইয়া যদি মন চাই দেন সাবস্ক্রাইব করে লাও, কারণ ফিউচারে মজা হইব। তো ইয়া আজকের মতো এইটুকুই। এখন তুমি আমি দুজনেই মারা খাই, দেখা হইব পরের আরেকটা কোনো মারা খাওয়া ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।